লাইলাতুল কদর আমি কুরআন শরীফ পৃথিবীর মধ্যে নাজিল করছি এই কারণে লাইলাতুল কদর হইল বরকতময়। এখন আপনারা ফতোয়া দেন চান কুরআন শরীফ বড় না আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড়? আপনারা কোন চান, নবী বড় না কুরআন বড়? নবী বড়। নবী বড় না কুরআন বড়? নবী বড়। কোরআন শরীফ যদি কোনো মানুষে আস্থা খান মুখস্থ করিলায় হাবিচ্ছা বই যায়, আস্থা খান যদি গ্রামার শিখিলায় খারিসা বই যায়, আস্থা খানর যদি তফসির শিখিলায় ব্যাখ্যা শিখিলায় আলিম সাহ বই যায়, এরপরেও গ্যারান্টি নাই তাই যে জন্নত যাইবা করিয়া দুজক থাকি বাসবা করি। কিন্তু যদি কোনো মানুষে কোনো স্কুলেও গেছে না, কোনো মাদ্রাসাতেও গেছে না, মসজিদেও গেছে না, শুধু আমার নবীরে দুইটা চক্ষুতি দেখিয়া পড়িলেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার লগে লগে তার নামর পিছে দিয়া লাগি গেছে সাহাবী। নামর লগে কিতা লাগছে? সাহাবী। নবীরে যারা চোখ দি দেখছেন আর নবীরে যারা মানছেন তারা নামর পিছে দি লাগি গেছে সাহাবী। সাহাবী কারা? আল্লাহর হাবিবে ফরমাইন 12 শান্তি খুতবা যেখানে আছে শুক্রবারে ইমাম সাহেবে সানি খুতবার মধ্যে পড়াইন, আপনারা খেয়াল করবা আল্লাহর হাবিবর হাদিস আছে আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী হইলা আকাশের এক একটা তারকার মতো, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যদি একজন সাহাবীরে মানিলাও আমি নবীজিরে মানা হই যাইব। নবী হইলা এই। এখন আপনারা কোন চান যে রাত কোরআন শরীফ নাজিল হইল এই রাত বড় হইব না যে রাত নবীজি পৃথিবীর মধ্যে তশরিফ আনছেন এই রাত বড় হইব? কোন রাত? নবীজির রাত না নেই। ও মিলাদুন নবী মানেন না, তারা মানবে না। তোমার ব্যক্তিগত ব্যবহার মানিও না। খানে আমরা গালাগালি করো, এই ফেসবুক টেসবুকে হামাইলেও দেখা যায় খালি আমরা তারা এই বেদাতি হই। আমরা কিতা হইন? বেদাতি। বেদাত কি জিনিস বুঝছই না, বেদাতর সংজ্ঞা জানা লাগবে। বেদাত কিতা জিনিস? বেদাত কিতা জিনিস? বেদাত হইল গিয়া নবীজির সময় আসলো না আর পরে বাহির হইছে ঘুরে হইন বেদাত। সংজ্ঞা বুঝছেন নি? নবীজির সময় আসলো না পরে বাহির হইছে গইল বেদাত। নবীজির যে মসজিদ আসলো মসজিদে না ওই এই মসজিদে কয়টা ফ্যান লাগাইলে আসলো কোন চাই? আসলো নি ফ্যান? নবীজি যতটুকু বয়ান করতে কোন চাই মাইক আসলো নি? এটা বেদাত নানি? বেদাত দুই জাত, এক গইল বালা হাসানা, এক গইল বাদ। বাদও আছে বালাও আছে। মোবাইল এগু যাব এর মানে আপনি বাদ না, এগুলোর মাঝে বাদও আছে, নিউজও আছে, এগুলোর মাঝে আরও বিতিকিচ্ছা আছে আপনার দেখার মাঝে এগু বাদ বালা। এর বাদে বেদাত কিতা জিনিস সংজ্ঞার মাঝে বাঙ্গিয়া যদি বুঝেন তাহলে বেদাত হইয়া থাকলো এবাদতের মধ্যে যদি নয়া কোনো জিনিস হারানি হয় তাহলে হইল গিয়া বেদাত। কিতা কইছি আমি? এবাদতের মধ্যে নয়া কোনো জিনিস হারানি হইতে গইল বেদাত। যেমন নমাজ ফড়ারায় সালাম পিরাইবার আগে দোয়া এখন করে লইছো, বাদে সালাম পিরাইছো, কিতা করছো? এবাদতের মধ্যে। এবাদতের জন্যে যদি কোনো জিনিস হয় তাহলে এগুই বেদাত নাই। এবাদতের মধ্যে এক জিনিস, এবাদতের জন্যে এক জিনিস। বুঝরানি মাত ফ্যান যেগু উপরে চলে এগু হইলে এবাদতের জন্যে। আপনার বাতাস লাগতো ধীরে স্থিতে নমাজ পড়ি দেবার তাই এগু এবাদতের জন্য। মাইক যেগু লাগানি হয়েছে বাড়ির থেকে আওয়াজ শুনতায় আজান শুনতায় এগু এবাদতের জন্য, এগু এবাদতের মধ্যে নাই। আমরা যে মিলাদুন নবী করি এগু হইলে এবাদতের জন্য, এগু এবাদতের মধ্যে নাই। কিন্তু নমাজ পড়াত লাগিয়া মাঝখানে নবীরে সালাম দিছিনি, বুঝছেন নাকি? তা কইছি এবাদতের মধ্যে নাই, এগু এবাদতের জন্যে। আল্লাহর হাবিবের সময় বলে মিলাদুন নবী আসলো না, নবী মিলাদ করছেন না, সাহাবায়ে কেরাম হলে মিলাদ করছেন না, নানান মাত কিয়র নবী মিলাদ করতা না? নবী নিজে নিজের মিলাদ করছেন, সাহাবায়ে কেরাম হলে মিলাদ করছেন। হাদিস শরীফ হেরমারি পড়িলে পাওয়া যায় আল্লাহর নবীর জমানার সময় মিলাদ আসিল। সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন যত উলামা মুহাক্কিক সকল ছাড়িয়া গেছেন জমিন থেকে মিলাদ চলি আইতে আছে। ও মাত এখন মিলাদটারে আরও সুন্দর করা হয়েছে। নবীর সময় আমরা যারা মিলাদ শরীফ পড়ি ফইলা গিয়ে বইলাম, আথর দে বইল, কুলহু পড়িলাম, পরে দুরূদ শরীফ পড়িলাম, বরজিঞ্জিল পড়িলাম, এই সিস্টেমে আসলো না। এই কথা সত্য।
এখন নবীর সময় নমাজ পড়তে তো আনা ফেনে পড়িছই যত সমাজ আর যিনি ডেভেলপমেন্ট অন্যানি সুন্দর তো নবীর সময় মিলাদ আসিল না বলে মিলাদ আসলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মাউলিদিল বাশির ওয়ান নাজির কিতাবের নাম আবার কয়ার আল মাউলিদিল বাশির ওয়ান নাজির কিতাবের মাঝে আনছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তান বাড়ির মাঝে ছোট্ট এক সিন্নির আয়োজন করছেন, নবীজিরও দাওয়াত দিছেন। নবীজি সেই দাওয়াত যাইতে সামান্য দেরি হয়েছে। এর ভিতরে সমস্ত সাহাবায়ে কেরাম হল বুয়াত সবে মিলিয়া রসুল্লাহর শান মান প্রশংসা নিয়ে আলোচনা শুরু করলা। আল্লাহর নবী খিলা জন্ম হইসলা, আল্লাহর নবীর মা জননী এবং বাবা জানোর খিলা বিবাহ হইসল, নানান প্রশংসামূলক আলোচনা। এমন সময় আল্লাহর নবীও জায়গার মধ্যে গিয়ে হাজির হইছেন। হাজিরিয়া শুনলা এরা তো আমার মিলাদ সম্পর্কে গাইতরা, আমার জন্ম বৃত্তান্ত আলোচনা কতরা, এরা আমার শান মান গাইতরা, প্রশংসা কতরা। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবর জবান থেকে বাইর হইছে হাল্লাত লাকুম শাফাআতি, আমার সাহাবীরা জানিয়া রাখো তুমি তাই সবার লাগি শাফাত করা আমার লাগি অনিবার্য হয়ে গেছে। জুড়ে কইন না সুবহানাল্লাহ। তুমি তাই যারা এই প্রশংসা গাইলায়, শান মান গাইলায়, তোমার তার লাগে শাফাত করা। তে আমার খোয়ার অর্থ হইল আমরা মিলাদুন্নবীর পক্ষে আছি। যারা মিলাদুন্নবীর পক্ষে রইবা এরা নবীজির পরিবারের সঙ্গে রইবা। আল্লাহর হাবিবে ফরমাইন আমার পরিবার হইল নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা নূহ নবীর নৌকাত উঠিসলা এরাও বাঁচিসলা, আর যারা আমার লগে রইবা এরা নাজাত পাইবা। আমরা প্রত্যেকরে আল্লাহ নবীর প্রেমিক, নবীর আশিক এর লিস্টে নাম লেখাইয়া যেন কবরের মধ্যে ডাক দেন। সবে কইন আল্লাহুম্মা আমিন। আমার সাহাবকল আমরা মেহমান সাহেব আইছেন, আমি আর বিলম্ব করিয়েন না। আমি হুজুরের নিকট আবেদন রাখমু যে আপনার মূল্যবান বক্তব্য দিয়া আমরা আপনি শান্তি করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।